আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি এবং নতুন আলু দিয়ে তরকারি, ঝোল ঝোল তরকারি, যেটা খেতে ভীষণ মজার এবং সুস্বাদু হয়ে থাকে। আমি বাসায় এই দেশি মুরগি এবং ছোট ছোট নতুন আলু দিয়ে যেভাবে রান্না করে থাকি ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এই ঝোল তরকারিটা। মুরগির মাংস আলু দিয়ে এই ঝোল তরকারিটা কিন্তু রুটি বা পরোটা দিয়ে খেতে ভীষণ মজার এবং সুস্বাদু হয়ে থাকে। আর দুপুরে পোলাও বা ভাত দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে এই ঝোল তরকারিটা মুরগির মাংসের। তাহলে চলুন যা যা লাগবে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি নতুন আলু লালটা, আর নিয়েছি একটা দেশি মুরগি এবং চামড়া সহকারে নিয়েছি। মুরগিটা আমি ভালো করে কেটে ধুয়ে একটু পোড়া দিয়ে নিয়েছি, যাতে মুরগির ভিতরে কোনো পশম টশম থাকলে সেটা বের হয়ে যায়। এই তো এখন এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো মুরগিটা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো আলুটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই তো কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। এরকম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এখন আমি রান্না করে নেব। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, এরপর দিয়েছি কিছু শুকনো মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, এরপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই তো সুন্দর পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে এক এক করে আমি মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে এক এক করে আমি মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি সবগুলো মশলা একসঙ্গে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব। এই তো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পানি। পানিটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, তা না হলে কিন্তু মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায়, খেতে ভালো লাগে না। মশলাটা কিন্তু আপনি যত ভালো করে কষিয়ে নেবেন তরকারিটা খেতে কিন্তু তত ভালো লাগবে। এই তো সুন্দর কষানো শেষ, উপরে তেল উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস, দিয়ে দিব এর মধ্যে আলু আর মাংসটা আমি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেব। এই তো ভালো করে মেশানো শেষ। এখন আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। এই তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। আমি আবারও 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো সুন্দর তরকারিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে। আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ থেকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে 2 কাপ পানি আমি ব্যবহার করেছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। আলু এবং মাংসের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15-20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই তো 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়ো,
জিরাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর সুন্দর একটা স্মেল আসে। এই তো মাংসটাকে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে জিরাটা মাংসের সঙ্গে ভালো করে মিশে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। এই তো 10 মিনিট পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো কত সুন্দর রান্না করা শেষ। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ঝটপট নতুন আলু দিয়ে এবং দেশি মুরগি দিয়ে রান্না করে নিলাম। আমি কিন্তু আর ঝোলটা শুকাবো না। নতুন আলু এবং দেশি মুরগি কিন্তু একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। এখন আমি গরম গরম পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে এই দেশি মুরগি এবং নতুন আলুর ঝোল তরকারিটা। আমি আজ আপনাদের খেয়ে দেখাবো। আমি কিন্তু এর আগে কখনো খেয়ে আপনাদের ভিডিও করে দেখাইনি, এই প্রথম আমি দেখাচ্ছি। এই তো মুরগির মাংস সাথে পোলাও রান্না করেছি। এখন আমি তরকারিটা নিয়ে নিব পোলাওর মধ্যে। আমার আলুটা পছন্দ তাই আমি আলুটা আগে নিয়ে নিয়েছি। 1 পিস মাংসও নিয়েছি। এর সঙ্গে আছে টমেটো, শসা এবং লেবু। এখন আমি একটু খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মজা এবং সুস্বাদু হয়েছে। এই তো আলুটা দিয়ে আমি একটু মেখে নিলাম। এই তো খেয়ে নিয়েছি। মাশাআল্লাহ, ভীষণ মজার হয়েছে, কি বলবো, অনেক অনেক বেশি মজার হয়েছে নতুন আলু এবং দেশি মুরগি দিয়ে রান্নাটা। সাথে একটু লেবু চিপে নিলে তো আর কথাই নেই, স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই তো বিসমিল্লাহ করে কিন্তু আমি 2 লোকমা খেয়েও নিয়েছি। আপনাদের একটু মুরগির মাংসটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং সুন্দর করে ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো খেয়ে নিলাম। উপরের চামড়াটাও কিন্তু অনেক সুন্দর করে রান্না করা হয়েছে। আমার ছেলের কিন্তু এই মুরগির মাংসের উপরের চামড়াটা অনেক পছন্দ। এই তো এখন একটা আলু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আলুটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু চাইলে আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আপনাদের যদি দেশি মুরগি এবং নতুন আলুর ঝোল তরকারিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।